আল্লাহকে সন্তুষ্ট রাখেন, দোয়া করেন। আপনি বাংলাদেশে থাকলেও আল্লাহ আপনার সাথে আছেন, আপনি সৌদিতে থাকলেও আল্লাহর সাথে আছেন। এই নয় যে সৌদি আছে, রিয়াল আছে, সেই জন্য রুজি আছে। আল্লাহ এর চাইতে ভালো রুজি আপনাকে আপনার ঘরে দিতে পারেন। বাস আপনাকে একটু নড়াচড়া করতে হবে, হরকত করতে হবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, হ্যাঁ, নড়াচড়া করতে হবে এবং হালাল চাইতে হবে রবের কাছে। হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ, আমি না খেয়ে থাকলে আমি হারাম খাবো না, তাহলে দেখবেন যে হালালে আল্লাহ বরকত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার সন্তুষ্টি দান করেন এবং তিনি যেন সর্বদা আমাদের সাথে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্য যেন আমাদের সাথে থাকেন। দোয়ার ক্ষেত্রে, দোয়ার 7টি ফজিলত বললাম আপনাদেরকে। দোয়ার ক্ষেত্রে সময় শেষ হতে যাচ্ছে, দু একটি পয়েন্ট আরো বলি। দোয়ার ক্ষেত্রে ইউনূস আলাইহিস সালামের দোয়া জানেন আপনারা? ইউনূস আলাইহিস সালামের দোয়া কি দোয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার আমাদের দেশে খতম পড়ায় বা খতম পড়ে, ঠিক আছে? কতবার? 1.25 লাখ বার। এটা বেদাত, এটা করবেন না। এটা করে গুনার বোঝা বাড়াচ্ছেন, আপনি জান্নাতে যাওয়ার কাজ করছেন। খতমে ইউনূস, খতমে খাজেগান আর যত খতম আছে সবগুলি বেদাত। ভালো করে শোনা, বেদাতের একটি গুরুত্বপূর্ণ বেদাত হচ্ছে যতগুলি খতম, একমাত্র কোরআন খতম ছাড়া কোনো খতম ইসলামে নেই। যে এটা খতম করলাম, সেটা খতম করলাম, এতবার ওজিফা পড়লাম, এসব কিচ্ছু নেই। কিন্তু বোঝা গেছে?